জামাতের প্রার্থী বলছিল না যে সেনাবাহিনী নাকি তার পা ধরে বসেছিল? তো কিছুক্ষণ আগে আপডেট পেলাম জামাতের সেই প্রার্থী সেনাবাহিনীর কাছে অনুনয় বিনয় করে ক্ষমা চেয়েছে। তো দেখেন, জীবনে অনেক চড়াই উতরাই আসবে। আজকে আপনার ভালো দিন, কালকে আপনার খারাপ দিন হতে পারে। আজকে খারাপ দিন দেখেও হতাশ হবেন না, আল্লাহ কালকে আপনার জন্য ভালো কিছু রাখবে। এই যে অহংকার, এই অহংকারের জবাব কিভাবে দিবেন? বলা হয় অহংকার আল্লাহর চাদর। যে অহংকার করবে সে সেই চাদর নিয়ে টান দেবে। কি সুন্দর করে বলল, পা চাটেন, জুতা চাটেন, বুট চাটেন, হ্যাঁ, তারপরে পা ধরে বসেছিলেন। সব অহংকার, সব অহংকার চূর্ণ বিচূর্ণ। ঠিক আছে? তো আসলে সেনাবাহিনীর প্রতি, যদিও সেনাবাহিনীর মধ্যে অনেক জামাতপন্থী আছে এবং তারা নিজেদেরকে সাচ্চা দেশপ্রেমিক মনে করে, আর সারাক্ষণ তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অ্যাক্টিভিজম করে। এদের সংখ্যা খুবই কম, কিন্তু এরা ধার্মিক আবেশে থাকে। ঠিক আছে? এরাও এই বিপদের মধ্যে সেনাবাহিনীকে অনেক স্যাবোটেজ করার চেষ্টা করছে, অসম্মান করছে, অনেকভাবে অসম্মান করছে। ঠিক আছে? আসলে আমি খুব করে জানার চেষ্টা করতেছিলাম যে সেনাবাহিনীর প্রতি এদের রাগ কেন। তো আমাকে একজন আজকে বলছিল সেনাবাহিনীর প্রতি রাগের কারণ হলো এদের পূর্বপুরুষরা একটা সময় এই সেনাবাহিনীর কারণে পাক বাহিনী এবং রাজাকাররা এখানে আত্মসমর্পণ করেছিল, এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু প্রথম সুন্দর একটা প্রতিরোধ হয়। রাজারবাগ পুলিশ লাইনে আমাদের পুলিশ ভাইয়েরা প্রতিরোধ করে, বিডিআররা প্রতিরোধ করে, এবং সেনাবাহিনী তো আমরা জানি সেটা স্বাধীনতার ঘোষণা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এখানে আরও যারা ছিল সবাই মিলে। তো এইটা ওদের ওই সময়ও যদি সেনাবাহিনীর ভাইয়েরা আমাদের মুক্তিযুদ্ধে এভাবে নেতৃত্ব না দিতেন, অংশগ্রহণ না করতেন, তাহলে কিন্তু এই জায়গাতে বিজয়টা আসতো না। এই জন্য ওদের একটা ক্ষোভ সেনাবাহিনীর প্রতি। সেনাবাহিনীকে ওরা দেখতে পারে না, ওদের সেনাবাহিনী দেখলে জ্বলে। সেনাবাহিনীর ভিতরে কিছু লোককে ওরা ঢুকাই দিছে যারা অ্যান্টি সেনাবাহিনী কাজ করে, সেনাবাহিনীর লোক হয়েও। ঠিক আছে? একজন সেনা অফিসার মুস্তাফিজুর রহমান, সে একটা গুমের সঙ্গে জড়িত, জামাতপন্থী। ঠিক আছে? এবং সে দেশের বাইরে থাকে, পালায়ে আছে। আমাদের একজন বড় ভাই গুম হয়েছিলেন না, প্রথম গুমের বিষয়টা ফাঁস করেছিলেন আল জাজিরাতে, উনাকে গুমের সঙ্গে এই জামাতি মুস্তাফিজুর, সে জড়িত। সে সেনাবাহিনীর হয়ে সেনাবাহিনীকে সারাক্ষণ গালিগালাজ করে এবং ডিজিএফআইকেও গালিগালাজ করে, কিন্তু নিজেই গুমের একজন ব্যক্তি ছিল, নিজেই গুম করতো। এখন জামাতি হয়ে গেছে, বিদেশ থেকে ভিডিও ব্লগিং করে। মুস্তাফিজের নাম আপনারা শুনছেন না সবাই? ঠিক আছে? এটার ডিটেলস, তার স্টেটমেন্ট সহ আমার কাছে ইনফরমেশন আছে, এটা আমি দেব। তো আমাদের সেনাবাহিনীকে যারা অসম্মান করে তাদেরকে আমরা কি বলবো? আমাদের দেশের এই মতো সেনাবাহিনী ছাড়া কোনো কিছুই ঠিক নাই। পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে যারা স্যাবোটেজ করার চেষ্টা করছে, তারা একটা সুন্দর নির্বাচন চায় না, তারা স্থিতিশীল পরিবেশ চায় না। ওরা সারাক্ষণ মব চায়, ওরা মব করবে, কিন্তু সেনাবাহিনী কেন বাধা হচ্ছে? ওরা জ্বালায় দেবে, সেনাবাহিনী কেন বাধা হচ্ছে? ওরা পোড়ায় দেবে, ওরা মানুষ হত্যা করবে, সেনাবাহিনী কেন বাধা হচ্ছে? যাক, ক্ষমা চাইছে এই যে খলিলুজ্জামান নাকি তারেক রহমান সাহেবের প্রতিদ্বন্দ্বী পরিচয়, নিজের কোনো পরিচয় নাই, পরিচয়টা দেওয়া লাগে তারেক রহমান সাহেবের প্রতিদ্বন্দ্বী। তো যাক, সবাই জানলেন, ক্ষমা চাইছে, ভালো হয়েছে। তো এটাই তো আমি খুব আমার জানার ইচ্ছা করতেছে, ভাই ক্ষমা চাইছে, যেহেতু তো বলছিল সেনাবাহিনী নাকি আর পা ধরে বসে থাকে, তো এখন হে পা ধরে ক্ষমা চাইছে নাকি এমনি ক্ষমা চাইছে? তো আর বললো না। ঠিক আছে? ক্ষমা চাওয়ার ভিডিওটাও যদি বাইরে আসতো খুব ভালো হতো, তাই না? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।